শুভ সন্ধ্যা আমার প্রিয় শিক্ষার্থীরা। তোমরা কি গত দিনের গণিত সমাধানগুলো করতে পেরেছো? অনেকে করতে পেরেছো, আবার অনেকে করতে পারো নাই। যারা করতে পারো নাই তারা কমেন্ট করে জানিয়েছো, আবার যারা করতে পেরেছো তারাও জানিয়েছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রতিদিন আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসব। ফলো দিয়ে রাখতে পারো আমার পেজটাকে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে তোমাদের জন্য আমি পঞ্চম শ্রেণীর চতুর্থ পৃষ্ঠার মানে 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটা তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে গুণককে ভেঙে পাশাপাশি গুণ করি। এই যে গুণককে ভেঙে পাশাপাশি গুণ করি, তো এটা হচ্ছে গুণক আর এটা হচ্ছে গুণ্য। যে সংখ্যাটাকে আমরা গুণ করব সেটা হচ্ছে গুণ্য, আর যে সংখ্যা দিয়ে গুণ করব সেটা হচ্ছে গুণক। তো এইখানে বলা হয়েছে কি গুণককে ভেঙে আমরা গুণ করব। তো গুণককে কীভাবে ভাঙবো আমরা? গুণককে ভাঙার জন্য আমরা কি করব? গুণককে একক দশকের মাধ্যমে ভাঙতে হবে। এই যে দেখো এখানে সংখ্যা আছে 1514। তো এই সংখ্যাটাকে গুণকটাকে আমাদের ভাঙতে হবে একক, দশক, শতক, সহস্র হিসাবে। তো এককের ঘরে আছে 4, তা আমরা 4 লিখলাম, প্লাস দশকের ঘরে আছে 1, তার মানে 10। তারপর দেখো শতকের ঘরেও আছে কত? একক, দশক, শতক, 500, তার মানে লিখলাম আমরা 500। তারপর আছে একক, দশক, শতক, সহস্র, সহস্রের ঘরে আছে কি 1000। এখন যে প্যাটার্নটা আমাদের বইয়ে দেওয়া আছে সেই প্যাটার্ন অনুসারে আমাদেরকে এই অঙ্কটা সলভ করতে হবে। প্যাটার্নটা হচ্ছে এরকম। তোমাকে এখন কী করতে হবে? এটার সাথে এই সবগুলোকে আলাদা আলাদাভাবে গুণ করে রেজাল্ট বের করতে হবে। এই যে 6042-এর সাথে 1000-কে গুণ করব, আবার 6042-এর সাথে আমরা 500-কে গুণ করব, আবার 6042-এর সাথে 10-কে গুণ করব, আবার 6042-এর সাথে 400-কে গুণ করব। তারপর আমরা আমাদের নির্দিষ্ট যোগ করার পর আমরা নির্দিষ্ট রেজাল্টটা পেয়ে যাব। আসলে দেখো এখন আমি কি করব, 6042-কে তোমরা তোমাদের যে খাতা আছে খাতার অন্য পৃষ্ঠায় বা রাফ জায়গাতে গুণটা করে ফেলতে পারো। তো শূন্য দিয়ে গুণ করার সুবিধাটা হচ্ছে অনেক বেশি। শূন্য দিয়ে গুণ করার ক্ষেত্রে তোমরা একটা টেকনিক মনে রাখতে পারো। এখানে যেহেতু 1000 দিয়ে এটাকে গুণ করতে হবে, তার মানে আমি এখান থেকে চলে যাচ্ছি বোর্ডে, যেহেতু আমার এদিকে অনেক জায়গা প্রয়োজন, সেহেতু আমি এদিকে নিয়ে আসছি। দেখো শূন্য দিয়ে গুণ করার সবচেয়ে মজা হচ্ছে কি, তোমার যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা লিখবে। তারপর আমাদের শূন্য কয়টা আছে? 1, 2, 3টা। অলরেডি 3টা শূন্য দিয়ে দিলেই আমাদের সমাধান হয়ে গেছে। অর্থাৎ এই 6042-কে 1000 দিয়ে গুণ হলে আমাদের বেরিয়ে যায় এই সংখ্যাটা। তারপরে যে হচ্ছে, তারপর বলছি কি আবার 500 দিয়ে গুণ করতে হবে। এখানে কিন্তু আমরা কি করব? যোগ চিহ্ন দেব। আর এখানে তোমরা আরেকটা জিনিস ইচ্ছা করলে দেখিয়ে দিতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটু সহজ করে দিচ্ছি। এটা বাদ দিয়ে আমি আবার প্রথম থেকে করি। দেখো এইভাবে যদি আমরা ভেঙে লিখে ফেলি প্রথমে, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। এখানে লিখলাম 1000, তারপর হবে যোগ, তারপর আবার হবে 6042 গুণ 500, তারপর আবার যোগ, তারপর 6042 গুণ 10 যোগ 6042 গুণ 4। আচ্ছা, এটা এদিকে একটু ঘুরে দাও। তো দেখো এটা তোমাদের এই লাইনটা যদি তোমরা দিয়ে দাও প্যাটার্ন অনুসারে, তাহলে তোমাদের হয়ে যাবে। অর্থাৎ এটার সাথে এটা গুণ করতে হবে, আবার এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে। এখন আমরা ওই যে শূন্য যদি থাকে, যে প্রথমে বলেছিলাম 3টা শূন্য যদি শূন্য দিয়ে গুণ করার মজা আলাদা হচ্ছে কি, যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা তোমরা লিখে ফেলবে, বা আলাদা রাফ জায়গায় তুমি আলাদাভাবে গুণটা করে নিয়ে আসতে পারো। তবে শর্ট টাইমে করার জন্য এখন শুধু 3টা শূন্য এটার সাথে দিয়ে দিলে এটা গুণফল হয়ে গেল। এবার হচ্ছে এই যে এই গুণটা আমরা কীভাবে করবো? এখানে তো 2টা শূন্য আছে, অলরেডি 5 দিয়ে, শুধু 5 দিয়ে যদি তুমি এটাকে গুণ করে ফেলো, শুধু 5 দিয়ে আমরা ধরো এখানে গুণটা করে ফেলি 6042, শুধু 5 দিয়ে করে ফেলি। লাস্টে আমরা কী করবো? 2টা শূন্য দিয়ে দিব। 5 দুগুণা 10-এর শূন্য, হাতে 1, 4 5 20, 21, 21-এর 1, হাতে 2, 5-এর শূন্যের 0, 2-এর 2, 5 6 30। তার মানে শুধু 5 দিয়ে এটাকে গুণ করার পর আমাদের এটা বেরিয়েছে। আমরা এখন কী করবো? 2টা শূন্য এটার সাথে দিয়ে দিব। তাহলে কত বের হলো? 30, 21,
আর হচ্ছে কি 3টা শূন্য। বুঝতে পারছো বন্ধুরা? এবার আমরা এটাকে গুণ করব। এটাও দেখো এখানে শুধু একটা শূন্য বসিয়ে দিলেই সেটার গুণফল বেরিয়ে যাচ্ছে, শুধু একটা শূন্য। যেহেতু এখানে 10 আছে তাহলে একটা শূন্য দিলে এটার গুণফল বেরিয়ে যাচ্ছে। এবার হচ্ছে 4 দিয়ে আমরা এটাকে গুণ করব। আমরা 5 দিয়ে গুণ করার পর যেহেতু এটা বেরিয়েছে, এখন আমরা এটাকে 4 দিয়ে গুণ করে ফেলি, শুধু 4। দেখি 4 দুগুণা 8, আর 4 4 16 6, আর তোমার 1, 4 0 0 1 1, 4 4 24। তো আমরা এখানে পেয়ে গেলাম কি 2 4 1 6 8। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা আমি কিভাবে সমাধানটা করতেছি? এবার দেখো আমার ডাস্টারটা বড় সুন্দর। তো তারপর আমরা কি করব? এখন দেখো এখানে কিন্তু আমরা চিহ্ন দেওয়া আছে, এই যে যোগ চিহ্নগুলো দেওয়া আছে। তার মানে এটা একটা প্যাটার্ন, অর্থাৎ একটা বক্সের মধ্যে দেওয়া আছে আমাদের বইয়ে। এখানে একটা বক্স দেওয়া আছে, বক্স দিলেও তোমাদের হবে, বক্স না দিলে হবে। যেহেতু ওরা বক্স দিয়ে দিয়েছে তাই আমিও বক্স দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে বক্স করলাম। এখন দেখো এখানে অলরেডি দেখা যাচ্ছে সবগুলো যোগ চিহ্ন, তার মানে সবগুলো আমরা যোগ করে ফেলবো। তো যারা পাশাপাশি যোগ করতে পারো তাদের জন্য খুব সুবিধা। আমার সোনামণিরা, তোমরা যেহেতু বয়সে ছোটো, পাশাপাশি যোগ অনেকে হয়তো পারো, আবার অনেকে পারো না। তাহলে পাশাপাশি যোগ যখন পারবে না তখন কী করবে, এটা একটা বোর্ডের সাইডে নিচে লিখে ফেলো। আমি ওই সাইডে গেলাম না, আমি এখানে একটা নিচে একটা লিখে ফেলি, তারপর আমরা আনসারটা পেয়ে যাব। মানে এখন এখানে 60 42 শোনো, আমি সহজের জন্য এবং তাড়াতাড়ির জন্য আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু আবার মেইন অঙ্কের জায়গায় এটা করবে না। 30 21 না 60 উপরেরটা আছে, ওটা কিন্তু আছে, ওটার সাথে আমি ওটা লিখে ফেললাম। এবার আমি কি করব, এই দিক থেকে প্রথম কি করবে, ডান দিক থেকে লিখে আসবে। আমার এটা লেখাটা একটু ভুল হয়েছে, আমি তোমাদেরকে দেখাই। প্রথমে ডান দিক থেকে লিখে আসবে, একটা শূন্য, তারপর আর একটা শূন্য। যুগের বেলায় সবসময় ডান দিক থেকে লিখে আসতে হবে, তাহলে তোমাদের যুগটা ভুল হবে না। 1 1, তারপর হচ্ছে 4-এর নিচে 2, তারপর 0 নিচে 0, 3-এ 3। এখন দেখো পরবর্তী সংখ্যাটা 0 2 4 0 6 6। আর তারপরে কোন সংখ্যাটা আছে দেখো তো, তারপর আছে 8 6 1 4 2। তার মানে আমরা নিচে এটা যোগ করে ফেলি। তোমরা যারা ভালো পাশাপাশি যারা যোগ করতে পারবে খুব ভালো, খুব বেটার। আর যারা পারবে না তারা রাফ জায়গাতে গিয়ে এই যোগটা করে ফেলবে, কারণ যেহেতু এটা অনেক লম্বা, যোগগুলো অনেক লম্বা, তোমাদের হাত এইভাবে নিচে রেখে যোগ করাটাই আমার মনে হয় ভালো হবে। এখন দেখো আমরা যোগ করে এখানে পেয়ে গেলাম কত, 8। 6 আর 2 8, 6 আর 2 8। এখানে আছে 4 আর 1 5, এখানে 4 আর 1, সরি আমি উপরের সংখ্যাটা আবার দিয়ে দিচ্ছি, 4 আর 1 5, 5 আর 2 7। এবার দেখো 6 2 8 9 10, আর 4 14 4, হাতে আছে 1, এখানে হয়ে যাবে 1 6 3 9। তার মানে আমরা সর্বশেষ রেজাল্ট পেয়ে গেলাম এই যে এটা 91 47 5 88। অর্থাৎ এখন যদি আমরা একক দশকে গুণ করি, অর্থাৎ এই যে গুণককে ভেঙে পাশাপাশি গুণ করার যে সিস্টেমটা, এই সিস্টেমটা করার পর আমরা গুণফলটা কত পেলাম, আমরা এই গুণফলটা পেয়ে গেছি। একক দশক শতক সহস্র অযুত লক্ষ, অর্থাৎ 91,47,588 আমরা এটার রেজাল্টটা পেয়ে গেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি এই প্যাটার্ন সিস্টেমে গুণককে ভেঙে পাশাপাশি গুণ করি গণিতটা বুঝতে পেরেছ? যদি বুঝতে পারো তাহলে দেখো পরবর্তী যে 2 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে গুণ্যকে ভেঙে। অর্থাৎ এই যে গুণ্য, এটা তো গুণককে আমরা ভেঙে করলাম। এখন পরবর্তী তোমাদের যে 2 নম্বর প্যাটার্নটা দেওয়া আছে সেটা বলছে কি গুণ্যকে ভেঙে। তাহলে গুণ্যকে কীভাবে ভাঙবে তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে। গুণ্যকে কী করে ভাঙতে হবে, এটাকেও আবার একক দশক শতক সহস্র হিসাবে ভেঙে তারপর এই সংখ্যাটার সাথে প্রতিটা সংখ্যার সাথে গুণ করে তারপর এভাবে আবার যোগ করতে হবে।
তোমরা কি চেষ্টা করবে বাসায় সবাই? যদি আমার ক্লাসটা ভালো লাগে আর একটু বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা বাড়িতে করবে এবং প্রতিদিন আমার এই পেজে চোখ রাখবে। আমি কোনো না কোনো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।